নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছে আজকের সংবাদ। মঙ্গলবার রণক্ষেত্রে রূপ নেয় বৈজয়নগর থানা এলাকা। পুলিশ এবং জনতার খণ্ডযুদ্ধে আহত একাধিক পুলিশ কর্মী। জনতার রোষে ভাঙচুর হয় বৈজয়নগর থানা। পরিস্থিতি সামলাতে প্রশাসনের তরফে ছোড়া হয় কাঁদানে গ্যাস। ছুটে আসে পশ্চিম জেলা পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষি। পরবর্তী সময় ঘটনাস্থলে ছুটে আসেন পশ্চিম জেলা শাসক ডক্টর মিলিন্দ রামটেকে এবং জারি করা হয় 144 ধারা। আচ্ছা, কালকে রাত্রেবেলা থেকে একটা মহিলা মিসিং ছিল। মানে দাবি হয়েছে কি রাত্রেবেলা একজন ওই মহিলার সাথে বৈজয়নগর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বাইকে যাওয়ার সময় কিছু ছেলে ওদেরকে ডিটেন করেছে। তারপর দুইজন পালিয়ে গেছে। তো মেয়ে তো এখন পর্যন্ত পাওয়া গেছে না, কিন্তু কালকে রাত্রেবেলা থেকে আশপাশ জায়গা থেকে অনেকটা আইপিএফটি সাপোর্টার্স এখানে they gathered here আর ওরা মানে অনেক রুমার মঙ্গেরিং করছে থ্রু সোশ্যাল মিডিয়া, থ্রু হোয়াটসঅ্যাপ। আর আশপাশ এরিয়া থেকে অলমোস্ট 300-400 জনকে ভায়োলেন্ট ছেলেকে এখানে ডাকানো হচ্ছে ওদের থেকে, আইপিএফটি সাপোর্টার্সরা। ওদের কাছে রড ছিল, স্টিল রডস, ব্রিক ব্যাটস। আর আমরা বারবার ওদেরকে অনুরোধ করলাম কি পুলিশকে কাজ করার জন্য দিয়ে দেন, কিন্তু ওরা আমাদের কথা মানেনি। আর দুইবার ওরা ভায়োলেন্ট হয়েছেন, আমরা রেস্ট্রেন্ট রাখলাম, কিন্তু থার্ড টাইম আমরা ওদেরকে লিডারকে রিকোয়েস্ট করলাম কি ইউ প্লিজ কন্ট্রোল ইউর পিপল। দেয়ার লিডার্স ফেল টু কন্ট্রোল দেয়ার পিপল অ্যান্ড ওরা থানার প্রপার্টি ভাঙচুর করার চেষ্টা করেছে। থানার যে বাইরের লিঙ্ক চেন লিঙ্ক ফেন্সিং আছে, এই লিঙ্ক চেন লিঙ্ক ফেন্সিং ড্যামেজ করেছে। তারপর ভিতরে যে হাওয়া মেল আছে আর ব্যারাক আছে, ব্যারাকের উপরে অ্যাটাক করেছে। তো তারপর দের ওয়াজ নো আদার অপশন। তো আন্ডার গাইডেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমরা ওদেরকে ডিসপাস করার জন্য বললাম। কিছু টিয়ার গ্যাস, টিয়ার শেল আমরা রিলিজ করলাম, কিন্তু তারপর দে ওয়ার ভেরি ভায়োলেন্ট অ্যান্ড দে অ্যাটাকড আওয়ার পুলিশ পার্সোনাল এবং টিএসআর পার্সোনাল। আর কিছু মিডিয়াদের উপরেই, মিডিয়া বন্ধুদের উপরেই কিছু ব্রিড ব্যাটিং হয়েছে। তো ইউজিং মিনিমাম ফোর্স, আই রিপিট, ইউজিং মিনিমাম ফোর্স আমরা ওদেরকে ডিসপাস করলাম এখান থেকে। আমি আবার অনুরোধ করছি, প্লিজ ডোন্ট ইন্ডালজ ইন এনি রুমার মঙ্গারিং অ্যান্ড ডু নট ডিস্টার্ব দ্য পিস অ্যান্ড ট্রাঙ্কুইলিটি অফ আওয়ার স্টেট। হেল্প পুলিশ টু ইনভেস্টিগেট দ্য ম্যাটার। আর স্পেশালি মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমরা বলতে চাই, এখানে আমরা মিনিমাম ফোর্স ইউজ করলাম আন্ডার প্রপার প্রসিজার। আপনারা তো উইটনেস আছেনই, তো আমরা তো তদন্ত চলছে, কিন্তু ডিএম সাহেব এখানে 144 ডিক্লেয়ার করেছেন। তো এটা কিছু দূর পরে এটা অ্যানাউন্সমেন্ট শুরু হবে। তো এই যে ভায়োলেন্স এবং যে ভ্যান্ডালিজম ছিল, এর বিরুদ্ধে একটা প্রপার স্পেসিফিক কেস রেজিস্টার হবে আর তদন্ত চলবে। কিন্তু আমি আবার আপনাদের মাধ্যমে আমি সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ ডু নট indulge or do not believe any rumors. Please verify the facts আর পুলিশকে কাজ করার জন্য হেল্প করেন। যে বাইকগুলো এখানে রয়েছে সেই বাইকগুলো এই বাইকগুলো তো ক্রেস প্রপার্টি হবে। আমরা বারবার ওদেরকে অনুরোধ করলাম কিন্তু তারপর ওরা ভায়োলেন্ট হয়ে আমাদের পুলিশের উপরে অ্যাটাক করেছে, থানার প্রপার্টিও ভাঙচুর করেছে। সো অল দিস বাইকস ওরা কেস প্রপার্টি হবে, এটা স্পেসিফিক কেস বিষয়ে রেজিস্টার হবে। ওরা তো আমাদেরকে কোনো কিছু কাজ করে দেয়নি, কিন্তু আমাদের তদন্ত তো চলছে সাইড বাই সাইড। ওরা তো আমাদের ওসি এবং এসডিপিওকেই মানে ঘেরাও করে রেখেছিল কিছু সময়। তো তদন্ত তো চলবে, আমরা বিশেষ গুরুত্ব দিয়ে চেষ্টা করব। কিন্তু প্রথম আমি সবাইকে অনুরোধ করছি, স্পেশালি ওদেরকে লিডারকে, প্লিজ কন্ট্রোল ইউর কাডার অ্যান্ড প্লিজ প্রিভেন্ট দেম ফ্রম বিং ভায়োলেন্ট। ইট ইজ নট সেন্ডিং আ গুড মেসেজ টু দ্য সোসাইটি। থ্যাংক ইউ। লিডারশিপের মধ্যে কার কার সাথে কথা হয়েছে তাদের? ওদের কিছু লিডার ছিলেন এখানে, একজন বিমল দেববর্মা ছিলেন, জেনা দেববর্মা ছিলেন, আর আইপিএফটির যে বাকি লিডার্স আছে আগরতলা এবং বাকি এরিয়াতে, ওদের উপরেই ফোন উপরে কথা হয়েছে, কিন্তু আমরা কোনো ভালো রেসপন্স পাইনি ওদের। গন্ডাছড়া মহকুমা হাসপাতালে মৃত্যু হলো 1.5 মাসের এক শিশুকন্যার। জানা যায় শ্বাসজনিত কষ্টে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুকন্যাটি। মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটিকে পরিবারের লোকজন দেরি করে হাসপাতালে নিয়ে আসার ফলে চিকিৎসা করার তেমন সময় পায়নি, যার ফলে অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে 1.5 মাসের শিশুকন্যাটি। এই বাচ্চারা কত মাস হয়েছে? 1 মাস 13 দিন। তো কিভাবে মারা গেছে? স্যার কালকে মানে বিকালে আনছে শ্বাসকষ্ট আর কি, ওই খুঁড়ি করেছে। এরপরে আজকে সকালে আমরা ফোন করছে, মানে ফোন করে কয় দিদি এরকম এরকম বাচ্চার একটু। এরপরে সিলি দিছে, ফোনে দিয়া শুনছে সিলি দিছে।
এরপরে গিয়া দুজন গেছি, এরপরে সজলদিরে কল করছি, সজলদি একটু আয়ো আমার পাড়াতে, আমার একটা রুগী অসুস্থ। এরপরে গিয়া হেরারে কইছি চলো হসপিটালে। এরপরে আমি যাইতাম না একটু স্যার, আমি কই চলো হসপিটালে যাইলে ভালো হইব। এরপরে হসপিটালে আনছি, ভর্তি করাইছি। কোন জায়গাতে তার বাড়ি? এটা মকপাড়া ওই বুদ্ধ মন্দির। মিনিটে ভর্তি হয়েছে। পেশেন্টের পার্টে হিস্ট্রি দিয়েছে যে ব্রেস্ট ফিডিং করার পরে শ্বাসকষ্ট হয়েছে। শ্বাসকষ্ট হয়েছে কালকে রাত্রে থেকে 9টা রাত্রেবেলা 9টা থেকে ব্রেস্ট ফিডিং পাওয়ার পর সাডেনলি ব্রেথলেসনেস হয়েছে। তো পেশেন্টকে মনে করেছে যে কমে যাবে, সেই জন্য আনেনি। আবার তাদের শ্বাসকষ্ট হওয়ার পরও তারা বুকের দুধ খাইয়েছে এবং সেই যে আস্তে আস্তে আজকে যখন ডিস্টেনশন হয়ে গেল পেট, তারপর শ্বাসকষ্ট প্রচণ্ড হয়েছে, তখন তারা 8:50 হসপিটালে এনেছে অ্যাজ পার হসপিটাল রেকর্ড। তখন ডিউটিতে ছিলেন ডক্টর শুভাশিস দে রাত্রেবেলা। তো উনি ইনচার্জ, তো উনি যে ট্রিটমেন্ট দিয়েছেন ওটা একদম সঠিক। আমি দেখেছি অ্যাজ এ পেডিয়াট্রিশিয়ান, আমি যেটা দেখেছি প্রেসক্রিপশনে লেখা আছে ওটা একদম সঠিক। এবং এরপর 8:50 ভর্তি হওয়ার পর আমাকে কল করেছে অ্যাজ এ পেডিয়াট্রিশিয়ান দেখার জন্য। আমি যখন আসি যে একদম লাস্ট স্টেজ এবং প্রচণ্ড শ্বাসকষ্ট হয়েছে, তারপর একদম নিস্তেজ হয়ে গেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত 10ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী। গণিত শাস্ত্র গৌরদাস সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী। ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর। পারুল প্রকাশনী। আপনি কি জানেন ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে উত্তর পূর্বাঞ্চল তথা ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে লাল সতর্কতার 5ম জোনে রয়েছে? আপৎকালীন বিপর্যয় মোকাবেলার জন্য তৈরি করুন নিজেকে। অংশগ্রহণ করুন সরকারি প্রশিক্ষণ শিবিরে। ইতিমধ্যে ধলাই জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে গেছে মেগা মক ড্রিল, স্কুল সেফটিমূলক প্রশিক্ষণ, বিপর্যয় মোকাবেলার জন্য জেলা, মহকুমা এবং ব্লক লেভেল সেমিনার। তাছাড়া জেলা, মহকুমা, ব্লক এবং পঞ্চায়েত ভিত্তিক বিপর্যয় মোকাবেলা টিমও গঠন করা হয়েছে। বিপর্যয় মোকাবেলা করে নিজেকে, পরিবারকে এবং আপনার প্রতিবেশীকে বাঁচাতে এগিয়ে আসুন। বিপর্যয় মোকাবেলায় ধলাই জেলা প্রশাসন আপনাদের সাহায্যে সদা প্রস্তুত। ধলাই জেলা প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা।
সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। উপায় তো নেই আমার কাছে বাবা, এভাবে কি আর লেখা যাবে? ছিঁড়ে গেল বই খাতা, বাবাকে বোঝাতে। বাবা, আমাকে একটা পড়ার টেবিল দিবে? এই সময়টার বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। গন্ডাছড়া মহকুমাধীন রতননগরে বন দপ্তরের উদ্যোগে গড়ে তোলা নার্সারির বিরুদ্ধে উঠে দুর্নীতির অভিযোগ। এই নার্সারিতে রেগা প্রকল্পে থেকে 42 লক্ষ টাকার কাজ করানো হয়, কিন্তু লক্ষ্য করা গেল নার্সারির অধিকাংশ জায়গাতেই গাছপালা জলের নিচে। জানা যায় উল্টাছড়া ভিলেজ, কল্যাণ সিং ভিলেজ, রতননগর ভিলেজের চেয়ারম্যানদের না জানিয়ে গন্ডাছড়া বন দপ্তর মর্জি মাফিক ভাবে নার্সারির কাজ করছে। নার্সারিতে রয়েছে বিভিন্ন ঔষধি ও মূল্যবান গাছের চারা। জানা যায় ধলাই জেলার জেলাশাসক গন্ডাছড়া মহকুমা শাসককে এইসব নার্সারি দেখাশোনা করার জন্য নির্দেশ দেয়। আমরা মালিক পাঠাইছে, তোমরা ফোন করে কও। উপরে গাছটি কি তাই? এটি কি গাছ? এটার নাম পাইলাম আমরা মানা এমনি তোমার এটা তো নাম পাইছ না তো। তো জল নষ্ট হইতেছে না? চারা নষ্ট নেই, আরো উঠছে এমন জল। কৃষি বীজাগার কেন্দ্র থেকে সার বীজ না পেয়ে কৃষকরা ক্ষোভে বিএলডব্লিউ কে ঘেরাও করে। ঘটনা মঙ্গলবার কল্যাণপুর তোতাবাড়ি কৃষি বীজাগারে। পরিস্থিতি সামলাতে ছুটে আসে কল্যাণপুর থানার পুলিশ। কৃষকদের অভিযোগ, কমলনগর এবং উত্তর কমলনগর পঞ্চায়েতের কৃষকরা সঠিকভাবে সার বীজ পাচ্ছেন না। বীজ পাইতাছি না, কি কর লিড দিছে 50 লিড দিছে, তাই দিব। ক্ষেত নাই, সার নিতে আর আমরা ক্ষেত করে সার নাই। আমি তার কাছে কইছি আমি ধান আছে না ক্ষেত করছি, সার কানে করছি, সার কানে মিতে তারা কইতেছে আপনার গড়ের সব সমান, ইহানো 4 কানি হইতো না, 3 কানি হইতো না। আমি কইছি আমি কইছি তৈলে কিতা হইব সার হইব, কইতা বুঝি না। এসআরআই সার আছে, এসআরআই যারা ধান দান করছে তারা লিস্ট আমি পাইছি, লিস্ট অনুযায়ী সার দিয়েছি। প্লাস বিকি সার নাই, কোনো বিকি সার আমি দিতে পারতেছি। এটা এই প্রবলেম, সার লিস্টে যেমন আছে আমি এইভাবে আমি কাজ করতেছি। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন প্রকাশ ত্রিপুরায়। পরিবারে সুখী পরিবার, সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, দুটির বেশি কখনোই নয়। জন্ম নিয়ন্ত্রণের বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিগুলো গ্রহণ করুন, যেমন কপারটি, গর্ভনিরোধক বড়ি, নিরোধ ইত্যাদি ব্যবহার করুন। আরো সন্তান যদি না চান, তবে জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি যেমন মহিলাদের বন্ধ্যাত্বকরণ, পুরুষদের নির্বীর্যকরণ, অপারেশনের জন্য নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। কি হয়েছে মা? আমার বোনটি আর আমার মতো হবে না তো? না না, তা কেন হবে? হ্যাঁ আমি ঠিকই বলছি, এই তো গৌরী বিষয় বললো। ও ঠিকই বলছে। আমাদের রাজ্যে পোলিও থেকেও দ্বিগুণ শক্তিশালী আইপিভি ইনজেকশন সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে চালু হয়েছে।
হাসপাতালে টিকাকরণের সময় তৃতীয় ডোজ ওপিভির সঙ্গে আপনার এই ফুটফুটে সন্তানটিকে অবশ্যই আইপিভি ইনজেকশন দিন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। যে সমস্ত শিশুরা জন্মগত রোগ যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি অথবা বিকাশগত ত্রুটি অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ার্ড্রপ। আরএফএল ওয়ার্ড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ার্ড্রপ। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। পরে এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়ে রয়েছে কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। বিদ্যালয়ের পরিকাঠামোগত সমস্যা, পানীয় জলের সমস্যা বহুদিন ধরেই চলে আসছে। শ্রেণীকক্ষে যেসব বৈদ্যুতিক পাখা রয়েছে সেগুলো অচল।
বিভিন্ন শ্রেণীকক্ষের ছাদ ভগ্ন দশায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকও বিভিন্ন সমস্যার অভিযোগ স্বীকার করে নেন। ছাত্রছাত্রীরা চাইছে অবিলম্বে তাদের সমস্যা সমাধান করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এগিয়ে আসুক। আমাদের স্কুলে পানীয় জল ট্যাঙ্কবার ভালো নয় এবং সেই জল খাওয়ার ফলে আমাদের পেটে অসুবিধা হচ্ছে, বিভিন্ন ধরনের রোগ হচ্ছে। তাই পানীয় জল যাতে পুনরায় ঠিক করে দেওয়া হয়, সেগুলো রিপেয়ার করে দেওয়া হয়, তার জন্য আমরা তো কথা বলতে পারি। দ্বিতীয়ত ধরো আমরা এত গরমের ক্লাস করতে পারছি না। পাঙ্খা আছে ঠিক আছে, অনেক রুমে নেই অনেক রুমে আছে, কিন্তু সবগুলো পাঙ্খা ঠিকভাবে চলছে না। সমস্যা তো আমাদের স্কুলে আছে, আমরা সেই সমস্যাগুলি সমাধান করার জন্য আমরা চেষ্টা করতেছি প্রত্যেক সময়। বিশেষ করে ইলেকট্রিসিটি ব্যবহারটা কিছু আমরা বিশেষ করে ক্লাস 11 ফ্যানগুলি কে বা কারা এই ফ্যানগুলি নষ্ট করে দিতেছে। কয়েকদিন পর ঠিক করার সঙ্গে সঙ্গে সপ্তাহখানেক পরে আবার নষ্ট করে দিতেছে, যার ফলে ইদানিংও এটা হইতেছে। কালকে আমি ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের লোকলে আনলাম, তারা আইয়ে দেখছে, তারা আজকেই হাত দিব, এটা ঠিক করে নেব। ফ্যানগুলির পাখাগুলি তারা সোজা করে দেবো, সোজা করে তারা কারেন্ট চালু করে দেবো। পানীয় জলের একটা বিষয়, পানীয় জলের বিষয়টা হচ্ছে পানীয় জলটা প্রেসার নেই, যেটা আমার এই যে বড় ট্যাঙ্কিতে জল ঢুকতেছে না। 2টা ট্যাঙ্কি আছে সিনটেক্স, সেই সিনটেক্সের জলকে পোলাপান খাইতেছে। পানীয় জল, বিদ্যালয়ের পরিকাঠামো, বিষয় শিক্ষক স্বল্পতা সহ 4 দফা দাবি নিয়ে কমলপুর মাদ্রাসা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে মঙ্গলবার এসএফআই কমলপুর মহকুমা কমিটির পক্ষ থেকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে গণধর্নায় বসে। ছাত্রনেতা সুলেমান আলী জানান, দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়ে বিভিন্ন সমস্যা চলে আসছে। বহুবার সংগঠনের পক্ষ থেকে সমস্যাগুলি সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়, কিন্তু সমস্যার সমাধান না হওয়ায় মঙ্গলবার ছাত্রছাত্রীদের নিয়ে গণধর্নায় বসে এসএফআই। এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ছাত্রছাত্রীদের দাবি যুক্তিসঙ্গত বলে জানায়। অঞ্চলের মাদ্রাসা ইউনিটের প্রায় 1 বছর যাবত একটি সমস্যা আমাদের মাদ্রাসা স্কুলের ইউনিট শিক্ষক 1 বছর আগে রিটায়ার হওয়ার পরেও কোনো ইংলিশ শিক্ষক নেই। আমরা দীর্ঘদিন যাবৎ করেও আমাদের এই দাবি পূর্ণ হয়নি। তাই আজকে আমরা কমলপুর অঞ্চল কমিটির উদ্যোগে মাদ্রাসা স্কুল ইউনিটের সহযোগিতায় আজকে আমরা এই গণধর্নায় সামিল হয়েছি। আজকের মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস টিভির পর্দায়। নমস্কার।